এখন আবারও ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের কণ্ঠস্বরগুলো দিল্লির মিথ্যা আশ্বাসের বিরুদ্ধে এক হচ্ছে। এনসি ও কংগ্রেস সহ দলগুলো যখন কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি তুলছে, তখন ভারত অঞ্চলটির বিশেষ মর্যাদা বাতিলের 7 বছর পার হয়ে গেছে। ভারতীয় অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীর 2019 সালে ভারতের অবৈধভাবে সংবিধানে 370 অনুচ্ছেদ বাতিলের পর থেকে সরাসরি কেন্দ্রের শাসনের অধীনে রয়েছে। অবৈধভাবে নির্বাচন আয়োজন এবং ভারতীয় রাজনীতিবিদ ওমর আবদুল্লাহকে মুখ্যমন্ত্রী হিসাবে বসানোর পরও প্রকৃত ক্ষমতা এখনো নির্বাচিত নয় এমন একজন লেফটেন্যান্ট গভর্নরের হাতে, যাকে দিল্লি থেকে নিয়োগ করা হয়েছে। ভারতের নিজস্ব সুপ্রিম কোর্ট দিল্লির এই আশ্বাস নথিভুক্ত করেছে যে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু এই প্রতিশ্রুতি আজও অপূর্ণ, কোনো সময়সীমাও নির্ধারিত হয়নি। পর্যবেক্ষকরা বলছেন, এই নীরবতাই মোদী সরকারকে দেশের সর্বোচ্চ আদালতের সামনে দেওয়া প্রতিশ্রুতি অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখার সুযোগ দিয়েছে। ভারতে অল পার্টিজ হুরিয়াত কনফারেন্স জম্মু ও কাশ্মীরে একটি বিশিষ্ট বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক জোট। জ্যেষ্ঠ হুরিয়ত নেতা মিরওয়াইজ ওমর ফারুক বলেন, তিনি এখনো চলাফেরায় বিধিনিষেধের মুখোমুখি, তার বাড়ি কার্যত নজরদারিতে রয়েছে। এখন বিরল এক রাজনৈতিক ঐক্যে কংগ্রেস হুরিয়ত নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছে, ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে যুক্ত হয়ে কাশ্মীরিদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে একটি বিস্তৃত ফ্রন্ট গড়ে তুলেছে। এমনকি কাশ্মীরের নিজস্ব মুখ্যমন্ত্রীও রেহাই পাননি। ওমর আবদুল্লাহ এখন মানহানির মামলার মুখোমুখি, যেখানে তার বিরুদ্ধে আইন প্রণেতাদের ঘুষ ও মন্ত্রিত্বের প্রলোভন দেখানোর অভিযোগ তোলার পর $10 মিলিয়ন বেশি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। আবদুল্লাহ বলেন, এই অভিযোগগুলোর জবাবে প্রকৃত কোনো তদন্ত না করে বরং তার ওপর আইনি চাপ সৃষ্টি করা হয়েছে। আবদুল্লাহ মোদী সরকারকে তাদের প্রতিশ্রুতি রক্ষার দাবিতে অবস্থান ধর্মঘট ও দিল্লি চলো মিছিলের নেতৃত্ব দিয়েছেন। পাকিস্তান বলছে, এই প্রতিবাদগুলো কাশ্মীরিদের উপরোপরি ভারতীয় নিয়ন্ত্রণে তাদের হতাশার গভীরতায় প্রকাশ করে। পাকিস্তান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে জম্মু ও কাশ্মীরের চূড়ান্ত অবস্থান কখনোই নির্ধারিত হয়নি, এবং তারা 1949 সালে জাতিসংঘের একটা প্রস্তাবনার কথা উল্লেখ করে, যেখানে গণভোটের আহ্বান জানানো হয়েছিল। ইসলামাবাদ আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে যাচ্ছে যেন তারা ভারতকে 2019 সালের পদক্ষেপগুলো প্রত্যাহার করতে এবং কাশ্মীরি জনগণকে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতে চাপ দেয়, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনায় নিশ্চিত করা হয়েছে। রাজ্য মর্যাদা আজও অস্বীকৃত এবং সব রাজনৈতিক দল এক হয়ে প্রতিবাদ জানাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ভারত অধিকৃত কাশ্মীর পরিস্থিতি একটি জীবন্ত ও অমীমাংসিত বিরোধ, যা পাকিস্তানের মতে কাশ্মীরিদের মতামত ছাড়া কখনোই সমাধান হতে পারে না।